সো আমি হচ্ছে বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি একটু মেরিহিলের দিকে যাব, কারণ অনেক জিনিসই নাই, তোমাদেরকে তো বলছিলামই। আর এখন রাস্তায় হাঁটতে এত ভালো লাগে, দেখো ফুল, মানে যেইখানে যাবো সেখানে ফুল আর ফুল। সো এই দেখো এখানে একটা আছে ইয়েলো কালারের ফুল, মানে কত যে সুন্দর লাগে। তার মধ্যে আকাশটা একদম নীল, আর এই যে দেখো এইটা দেখো একদম লাল, মানে সব জায়গায় এত সুন্দর লাগে, মানে রাস্তাঘাটে হাঁটতেও এখন ভালো লাগে এরকম। তো চলো যাই, কোথায় কোথায় যাই দেখাবো, আর রাস্তায় কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ বেশি দূরে না, 10 মিনিটের মতো লাগবে আর কি হাইটে যাইতে। সো অনেক কাছেই আছে, চলো দেখাও সব কিছু। এই তো এখন আমরা এখান দিয়ে রাস্তা পার হবো। দেখো ওই সাইডে যেখানে চেরি ফুল হবে সেখানে ফুল ফুটে আছে। চলো, এখানে রাস্তা পার হওয়ার একটা সিস্টেম আছে, এখানে প্রেস করতে হবে। ও মাই গড, এত হার্ড কেন, দিদিস অলরেডি। সো চলো আমরা রাস্তা পার হয়ে যাই। এই যে গাছগুলোতে না ফুলের, এই যে ফুলগুলোর দেখছো, এগুলো প্রত্যেকটা চেরি ফুল, প্রত্যেকটায় ফুল ফুটবে, চেরি ফুল ফুটবে। আর এখানেও ফুল ফুটবে, এখানে হোয়াইট আর এখানে পিঙ্ক। ভাবতেছো কেমন লাগবে, কত সুন্দর লাগবে। যখন হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই। হয়তো আর 1 উইকের মতো লাগবে, হয়তো বা 1 উইকও লাগবে না, কারণ যেহেতু ফল চলে আসছে, মানে সরি কলি চলে আসছে, সো ফুল হয়ে যাবে আর কি। তো চলো যাই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। আর এই দেখো, এটা কে দেখছো, এইটা কি দেখছো, এইটা কে তোমরা দেখছো, একটা দুষ্ট বাবা এটা। সো এখন আমরা এই যে পিছনে এই গাছগুলোতে চেরি ফুল ধরবে, আর আমরা হচ্ছে গিয়ে এখানে একটু বসলাম। এই যে অনেক বড় মাঠ, সেখানে ইজানকে একটু ছাড়লাম, বাট ও থাকতে চাচ্ছে না আর কি। সো আমরা চলে যাব। কি আছে উমা দাও, মামিকে উমা দাও। এই যে ও থাকতে চাচ্ছে না, ও এরকম করতেছে আর কি। সো আমরা চলে আসছি, এটা হচ্ছে মেরিহিলের পার্কিং। পিছনে আরও আছে, যেমন এই যে এইগুলো আছে, যে ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, সব কিছু এই পাশে। ওই যে পিৎজা হাট দেখা যাচ্ছে। তো আমি আসলে মেইনলি এইটাই যাব, কারণ আমার একটু আজদায় যাওয়া দরকার। তো আজদা হচ্ছে এটার মধ্যে, তো এটা আসলে অনেক বড় একটা শপিং মল, দেখলে মনে হয় না আর কি, বাট অনেক বড় এরিয়া নিয়ে। অ্যান্ড দেখছো তোমরা, পার্কিং দেখলেই বুঝতে পারবো, বিশাল বড় একটা পার্কিং। সো এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে মনে হয় আমার ছেলে মনে হয় ঘুমাই গেছে, আমি বুঝতেছি না। যাই হোক, ঘুমাই গেলেও ভালো, কারণ তাহলে একটু ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে পারবো। চলে আসছি, জানি না সব কিছু ওপেন হয়েছে কিনা। ঢুকে হচ্ছে বামে জেডি, সোজা গেলেই আস্তা। এটার মধ্যে অনেক বড়, আমি চেষ্টা করব দেখানোর, জানি না তোমরা কতটুকু দেখতে পারবা, বাট আমি দেখানোর ট্রাই করবো। এটা হচ্ছে বডি কেয়ারের বডি শপ আর কি। এই যে ডান পাশে যেটা, এটা বডি শপ, এই যেটা। অ্যান্ড এখানে হচ্ছে অ্যামাজনের পার্সেল কালেক্ট করার জন্য। আর এই হচ্ছে আজদা। আর এই সাইড দিয়ে যেটা, এই সাইড দিয়ে হচ্ছে উপরে যাওয়ার এসকেলেটর। এটা যে 3 তলা, নিচ থেকে কিন্তু বোঝা যায় না, তাই না? এটা হচ্ছে গিয়ে উপরের তলায় যাওয়ার জন্য। অ্যান্ড আরও একটা আছে, আর এটা হচ্ছে কি এখানে ফেমাস কেক শপ, আর এইটার কেকই মজা, কেকই। সামনে ম্যাকডোনাল্ডস আছে, আগের ওই পাশেও কিন্তু ম্যাকডোনাল্ডস ছিল। আর এখানে না বসার অনেকগুলো স্পেস আছে। সো আমি ফার্স্টে ঘুরে ঘুরে দেখাই, দেন আমি আমার কাজগুলো করবো, তোমাদেরকে দেখাই। ফুলের দোকান, ফুল এনাফ।
ফুল, এই যে ফুলের দোকান। ফুলগুলো না বেশ সুন্দর থাকে, ফ্রেশ থাকে। আমি বুঝি না এভরিডে ওরা এই ফুলগুলো কিভাবে কালেকশন করে। দেখো দেখা যাইতেছে না এখন, কত সুন্দর সুন্দর ফুল, দামও সুন্দর, 20 পাউন্ড, অলমোস্ট বাংলা টাকায় 3000 টাকার উপরে। যে এখানে হচ্ছে ক্যান্ডি আছে, তোমরা চাইলে বাচ্চাদেরকে ক্যান্ডি দিতে পারো 1 পাউন্ড করে, যে কোনো ক্যান্ডি তোমরা এখান থেকে নিতে পারো। এটা যেমন এটা হচ্ছে 20p অনলি, এই যে কয়েন দিলে এটা বের হয়ে যাবে। আর এটা হচ্ছে 1 পাউন্ড বলেরটা, এটা 50p, এই যে লেখাই আছে এখানে। সো তোমরা চাইলে যে কোনো ই করতে পারো। এই যে আর এখানে হচ্ছে আমার প্রিয় কফি পোস্টটা, বাইরের হচ্ছে এটা আর ভেতরে এটা, আর সামনে হচ্ছে ওই যে প্রাইমার্ক। সো আমি একটু প্রাইমার্কে যাবো, কারণ বাবুর জন্য শক্স নিতে হবে। সো প্রাইমার্কের হোম সেকশন এত সুন্দর, এটা এগুলো ফুলগুলো কি সুন্দর, মনে হয় না একদম তাজা ফুল। সব আর্টিফিশিয়াল ফুল বোঝাই যায় না। ওয়াও, এগুলো কি সুন্দর, নতুন অনেকগুলো কালেকশন আসছে। কবে যে আমার নিজের একটা বাসা হবে আমি নিব। টিউলিপগুলো কি সুন্দর, একদম সতেজ লাগতেছে, তাই না? এগুলোর এক একটা 8 পাউন্ড করে, কি সুন্দর তাই না? আমার বাসার জন্য একটা নেওয়া লাগে, বাট 8 পাউন্ড অনেক বেশি হয়ে যায়, সেই নিয়ে থেকে কম। প্রাইমার্কে সবসময় কম থাকে। কি হয়েছে মা? এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর, মানে ফ্রুট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জিনিস। বা দাম কত, প্রাইস কত? 8 পাউন্ড। তো এখানে আসলে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, আমার ছেলে শুধু কান্নাকাটি করে, তুমি তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছিলা। ও আসলে জানে না কেন মানে এত পরিমাণ ডিস্টার্ব করে, কোথাও গেলে ই করলে ও জাস্ট ওর কথা হচ্ছে ও হাঁটবে, ও দৌড়াবে। তো আমি তো স্ট্রলার নিয়ে ওকে ছেড়ে দিলে তো আমি স্ট্রলার ঠেলবো নাকি ওর পিছনে দৌড়াবো, তো যার কারণে ওর স্ট্রলারের মধ্যে দিলেই ও এরকম করে কান্না করে। আর এরপর আমি প্রাইমার্কের হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি নতুন আইটেম, বাট ওর কান্নাকাটির জন্য না আমি কিছু দেখতে পারতেছিলাম। প্রাইমার্ক হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সব থেকে ভালো। এখানে সব কিছু কম প্রাইসের মধ্যে পাওয়া যায়, কোয়ালিটি ফুল মোটামুটি পাওয়া যায়। আর এগুলো না সব কিছু কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা, প্রত্যেকটা ড্রেস বা ইসের। তো এটা খুবই প্রাউড লাগে আমাদের, যেহেতু আমরা বাংলাদেশি, সো আমাদের জন্য একটা প্রাউডের লাগে। পিচ্ছি পিচ্ছি সব শুজগুলো দেখলে আমার এই যেন ছোটোবেলার কথা মনে পড়ে। আমি যেমন সবসময় ওর জন্য ছোট ছোট সুন্দর সুন্দর শুজ কিনতাম। নো, উপর থেকে নিচের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, তো ভাবলাম যে ক্যাপচার করে রাখি। আর এটা হচ্ছে মেরি হিল। এখানে এমন কোনো ব্র্যান্ড নাই যেটা তোমরা পাবা না। আর কতক্ষণ পরে পরে হচ্ছে গিয়ে ম্যাপ দেওয়া থাকে, মলটা কোথা থেকে কোথায় আছে, কি কি আছে সব কিছু ম্যাপের মধ্যে দেওয়া থাকে। সবগুলো ব্র্যান্ড তোমরা পাবা। সো হেঁটে হেঁটে একটু ঘুরে ঘুরে দেখতে হবে। নিচেও স্টল আছে, তারপরে দোতলায়, তারপর 3 তলা, টোটাল 3 তলা এটা। তোমরা চাইলে হচ্ছে এগুলো ঘুরে দেখতে পারবা। আর এগুলো না ক্রিসমাসের টাইমে বেশি সুন্দর থাকে, একদম লাইটিং টাইটিং করা থাকে, খুবই ভালো লাগে তখন। তো এমনিতেও যদি এইসব জায়গায় না হাঁটতে বেশ মজা লাগে। আর কোনো উচ্ছৃঙ্খল নাই, কোনো কিছু কেউ টিচ করবে না, কেউ কিছু করবে না, মানে খুবই শান্ত সব মানুষ। আর দেখো সিকিউরিটিরা কিন্তু হাঁটতেছে, সবসময় সিকিউরিটি থাকবে এখানে, তোমার কোনো প্রবলেম বা কোনো কিছু হবে না, সবসময় সেফটি এদের অনেক, ওরা অনেক মেনটেন করে। অনেক কান্নাকাটি করতেছে, তাই ভাবলাম যে কিছু খাই, হয়তো বা ওর ক্ষুধা লাগছে, এই জন্য হচ্ছে আমরা ফুড কার্টের দিকে যাচ্ছিলাম। হচ্ছে কি একটা ফুড কোর্ট, বিভিন্ন ধরনের খাবারের শপ আছে।
অনেক বড় একটা ফুড কোর্ট। এখন সকালবেলা দেখতে মানুষ খুব কম, অনেক অনেক বড়। ওই সাইডে আছে পিৎজা হাট থেকে শুরু করে সব কিছু, বার্গার কিং। KFCটা না হঠাৎ করে এখান থেকে বন্ধ করে দিয়েছে, আমি জানি না কেন। এই যে আর সব জায়গায় হচ্ছে এরকম ক্যান্ডির জন্য আলাদা আলাদা সেকশন আছে, তো তোমরা চাইলে এখান থেকে ক্যান্ডি নিতে পারবে। এটা আমার ফেভারিট ফুড কার্ট, এখান থেকে আমি সবসময় খাই, তো আজকে আমি এখান থেকেই খাবো। এখান থেকে আমি নুডলস নেব, ওদের রাইসটা আমার ভালো লাগে না। সো আমাদের খাবার চলে আসছে, আমি এখানে নুডলস নিয়েছি আর চিকেনই নিয়েছি, এটা কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে এখানে ওদের সব থেকে আমার প্রিয় যেটা পটেটো ওয়েজেস। এই যে পটেটো ওয়েজেস, এটা যে কি মজা, কি মজা বলে বোঝানোর মতো না, অনেক মজা। বরাবরের মতোই চপস্টিকের খাবার আমার বেশ পছন্দ, অ্যান্ড ওদের খাবার না আমার খুবই মজা লাগে আর কি। আমরা যেহেতু এশিয়ান, আমাদের আসলে সব খাবারের টেস্ট আমরা নিতে পারি না, বাট ওদের খাবারের টেস্ট আমার বেশ ভালো লাগে। যখন আমি প্রথমবার খাইছিলাম তখন ভাবছিলাম কেমন না কেমন হয়, দেখতে যেহেতু সুন্দর না তাহলে খেতে মনে হয় মজা না, বাট খেতে বেশ মজা ছিল। আর বাবুকে এখানে আমি স্প্রিং রোল নিয়েছিলাম, ওর জন্য সেটাই ওকে দিয়েছিলাম। বাবু মাত্র ঘুমাইছে, মানে কান্নাকাটি করতেছিল, তাই আমি ভিডিও নিতে পারি নাই। আমি আজদায় আসছি এখন, তো কিছু জিনিসপত্র নিয়েছি, সেগুলো হচ্ছে আমি বাসায় গিয়ে হয়তো দেখাবো, এখন আর দেখাবো না। সো চলো আমি একটু শপিং করি, তারপর তোমাদের খাবার চলো দেখি আর কি নেওয়া যায়। আমি আইসক্রিমের একটা কোন খুঁজতেছিলাম, সো দেখি আমি আইসক্রিমের কোন পাই কিনা। এখানে অনেক কিছুই আছে, দেখি আইসক্রিমের কোন পাই কিনা, কারণ আমার বাসায় আইসক্রিম আছে, কোন থাকলে তাহলে আমার ভালো হতো। আই থিঙ্ক এখানে পাবো আমি। এগুলো সবই তো কোন, মানে আইসক্রিম সহ আর কি। তো আমি দেখতেছি যে সলিড কোন পাই কিনা, সলিড কোন। এখন হচ্ছে আমার সব কিছু মোটামুটি কেনাকাটা শেষ, আর আমি চলে যাবো। অনেক জ্বালাই ঘুমাইছে, তো আমি এখন বাসা থেকে চলে যাবো। আর বাসায় গিয়ে আমি দেখাচ্ছি আমি কী কী কিনছি। তো আমি এখন জাস্ট একটা জায়গায় বসে আছি, শপিং মলের মধ্যে, ভালোই লাগতেছে। আজকে ওয়েদারটা এত সুন্দর, তোমাদের বাইরে সুন্দর, আর আমি একটা গেটের সামনে বসে আছি। একটু রেস্ট নেওয়ার, যেহেতু তখন হাঁটাহাঁটি করছি, একটু রেস্ট নেওয়া, দেন আমি বাই। দেখো আকাশটা কি সুন্দর, জোস, এর মধ্যে হাঁটতে সেই লাগতেছে। সুন্দর একটা রোদ আসতেছে, তারপরে হচ্ছে বাতাসটা অনেক অনেক মিষ্টি মিষ্টি লাগতেছে। সো বেস্ট, আমার তো বেশ ভালো লাগে এই সময় হাঁটতে। আর এই যে উপরে গাছগুলো, এগুলোতে তো কিছুদিন পরেই তোমার চলে আসবে, ফুল চলে আসবে, তারপর দেখতে না আরও সুন্দর লাগবে। তোমাদের দেখাবো, এখনই কলি চলে আসছে, সো হয়তো বা 1 উইকের মধ্যেই তোমার ফুল চলে আসবে। এই যে চেরি ফুল যেটাকে বলে, এক পাশে সাদা আর এক পাশে পিঙ্ক। এখান থেকে এখন একটা ফুল ছিড়বো, এই ফুলগুলো আমার কানে দিতে খুব ভালো লাগে। এখন এটাকে আমি কানে পরবো, দেখো কানে দিচ্ছি, সুন্দর লাগতেছে না? এই ফুলগুলো আমার কানে দিতে বেশ ভালো লাগে, একদম অন্ধকার অন্ধকার লাগতেছে। দেখো কত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, লাল সবুজ তারপরে সাদা সব কিছু ফুল আছে এখানে। তো আমি চলে আসছি বাসার সামনে, আর এই যে এই জায়গাটা তো আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখাইছিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।